সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো লতা কালকে কিছু কথা বলছিল, তো আপনারা পেজে ইউটিউবে এসে সবাই খালি কমেন্ট করতেছেন যে যা আবার হয়ে গেছে, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করছে, যেভাবে না যেভাবে হোক একদিক দিয়ে তো উদ্ধার হয়ে গেছে। এখন লতার শরীর কীরকম আছে সেটা বলো। তো সেটার আজকে উত্তর দিতে আসলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করছে। তো লতা, এখন তোমার কি খবর? সবাই এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, সবাই তো অপেক্ষা করতেছে, আমিও জানি। কালকে আমি এটারই উত্তর দিতে আসতে গিয়ে আবেগে পড়ে মনে করেন যে একটু দুঃখের কথাই শেয়ার করেছি। তো আপনারা কি পাগল দেখেছেন? আজকে আপনারা পাগল দেখতে পারবেন। পাবনার নাম শুনলে আপনারা বলেন না যে পাবনায় কি পাগল থাকে আপু? এই দেখেন, আমি একজন পাগল, বুঝছেন? কারণ মাথার মধ্যে এমন ব্যথা ব্যথাচ্ছে যে বড়িগুলো এত বড় বড় বড়ি দিয়েছে ডাক্তার, মানে ওই বড়ি মনে হচ্ছে আমার তেনও বড়, বুঝছেন? এই বড়ি গলার মধ্যে দিলে পরে এনেই থাকে, নামেও না যায়ও না, কি একটা সমস্যা। যদিও বা নামে সেই বড়ি আবার মাথার মধ্যে উঠে পড়তেছে, মানে চোখের তাকাবির পারতেছে নীল অবস্থা। তারপরে মনে করেন যে বুকের মধ্যে খালি খুসানোর তালেই আছে তালেই আছে। তাহলে এলা কি সমস্যা কোন? আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ মানসিক তুমি সুস্থ রাখো, মানে এরকম সমস্যা না দিও, কারণ এই সমস্যাটা অনেক কষ্টের হয়। আর ওর যেখানে মানে ওই অপারেশনটা করছে সেখানে মনে করেন যে খালি গুতাচ্ছে, জ্বালাপোড়া করতেছে, মানে পাইপ দেওয়া আছে ভিতরে, পাইপ দেওয়া আছে ওই জন্য, প্লাস্টিকের পাইপ। তারপরে মনে করেন আজকে 6টা দিন বসে শান্তি পাচ্ছিনি, মানে শুয়ে শান্তি পাচ্ছিনি, মানে আর তারপরে 6 দিন ধরে যে গোসল দেওয়া নাই ওই জন্য। তারপরে গোসল দেওয়া নেই। আবার আপনারা বলতে পারেন যে অপারেশন কি আমরা হয়নি যে গোসল দেওয়াও নেই? ওই আসলে আমার বুকের মধ্যে পাইপ দেওয়া তো সেলাইটা আছে, মানে ওই সেলাইটা কাটার পরে মনে হয় গোসল দেওয়ার কথা কবি, তাই না? কারণ হচ্ছে গিয়া ওই সেলাই নরম হয়ে যাবে, গোসল দিলে পানি পায় নরম হয়ে যাবে। বুক তো বুঝেনি তো, সব জায়গায় তো সব কিছু চলে না, মানে গোসল করলে তো তামান গায়ে ভিজাইতে হয়। তো ওই মানে পাইপের মানে পানি পড়লে সমস্যা আছে, মানে পাইপটার জন্যই মনে হয় খোঁচাচ্ছে এরকম, মানে মানে মনে হচ্ছে মাঝে মধ্যে এমন জ্বলা জ্বলতে একটা মাংসের ভিতরে পাইপ দিতে হচ্ছে, তো এটা খোঁচাবি, বেদনা ধরবি। ওই তো আমি এই জন্যই কই আল্লাহ তুমি সবাই সুস্থ রাখো, আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আর এরকম অসুস্থ যেন কারোক না দেয়, ঠিক আছে? যার হয় সেই বোঝে। তো আপনাদের দোয়াতে অপারেশন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমার ঠিক হতে কয়দিন লাগবে? মানে পুরাপুরি আগের মতন ঠিক হইতে? 3 মাস। আর রেস্ট কতদিন থাকবো? 1 মাস। মানে আর 6 মাস? ভারী কাজ করা যাবে 6 মাস। গাড়ি তুলতে পারবো না কয় মাস? ওটাও 6 মাস। মানে ওই ভারী কাজ আর ঝা খাওয়া তো মানে এক ভারী না। কাজ 3 মাস করা যাবে, আর বড় জার্নি 6 মাস করা যাবে, ভারী কোনো কাজ করা যাবে, আর 1 মাস খালি বিশ্রাম। আপনি বলে কিছুদিন পরে বাড়ি যাবেন, তাহলে আমার তো যাওয়া হলো না, দুঃখিত, বুঝছেন? আসলে আমার কপালটা এরকম কেড়ে। বিমান দিয়ে যাব হুশনিয়ারা। বিমান দিয়ে গেলে কি জার্নি হবে না নি? যা কেউ লাগবে কিছু বাস থাকবো। তাহলে বিমান আপনি ভাড়া হয়ে আসেন 5,000 টাকা। 4,000 টাকা। তাহলে 4,000 টাকা দিয়ে আপনি বগুড়া যায় বিমান পাঠা দিয়ে নামেন। দর্শক বন্ধুরা, এই যে দেখেন আপনার পাটের ভিউ, এই পাট কাটা হলে হুশনারাক ফোন করবো, বিমান দিয়ে পাঠাবি, এই ভিউতে সে নামবি, হেমেলাতে উঠে বগুড়া চলে যাব মানিকের মতন। আর কত লোক দেখতে আসবি বিমানও। আমার তো লোক দেখতে আসে না, আমার লোহের বিমান নামবি যে দেখতে আসবি, যে বিমান দেখি বিমান দেখি। সেটাই বিমান দেখতে আসবি, ওটাই তো, বিমান দেখে আসা মানে আমার দেখে একই কথা। আমরা তো লোহের প্রিয়ই হইলাম নে, তার আমার কি আর পাট খেতের সাথে বাড়িও নেই কন্ত দেখি। আজকে গরিব দেই তো মনে হয় পাট খেতে খেতে পারে। আপনারা আবার অনেকেই কন্তে পাট খেতে নেন ভিডিও বানাও কে, বাড়িটাই যে পাট খেতে হেনে, বুঝছেন? পাট খেতে হেনে বাড়ি হলেও শান্তি আছে, সুন্দর ঠান্ডা বাতাস, কারোর সাথে ঝগড়া নাই, ঝাঁটি নাই, কথা নাই, বার্তা নাই, যে যার যার মতো, বুঝছেন? তো আমার বগুড়া আমি যাই চেয়েছিলাম কিছুদিনের মধ্যে, ঢাকা যাই চেয়েছিলাম, কিন্তু কোনো জায়গায় যাওয়া হবে না। পুরো ডাক্তার তো বলবে রেস্ট থাকার কথা, সেনে আমার একটু বেশি করে রেস্ট থাকা লাগবে, কারণ শরীর আমার, চিন্তা আমার, আপনার না, ঠিক আছে? আপনি বলে লাইসেন্স দেবেন কবে?
অপারেশন হাসে তো আর চিন্তা হাসে আমারে কিন্তু সারা রাত লিয়ে বসে থাকি। না মানে আমি একটু বুঝিনি, সেটা সবাই জানে। আমি কিন্তু বুঝিনি, আমি কিন্তু পটার পটার করি, কিন্তু মানে অনেক কিছু বুঝিনি। মানে পাইপটা নিয়ে যায়, মানে এই যন্ত্রণা যে নিয়ে আমি লইছি এই অনেক, বুঝছেন? কারণ এটার যে যন্ত্রণা, এটা যারা হয়েছে তারাই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। তো আপনাদের দোয়া আছে বিধায় বেঁচে আছি, আপনাদের ভালোবাসা আছে বিধায় বেঁচে আছি। তো আমার ভালোবাসার মানুষ বেশি, আমি দেখি বাহিরের লোকজনই, বুঝছেন? এই পাবনা জেলার মানুষ আমি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমার বাড়ি কোন, আমার বাসা পাবনা জেলা, কিন্তু পাবনা জেলার মানুষ আমি হাতে গোনা কয়েকজন পাইছি। যেমন আমাকে দেখতে গেছিল হাতে গোনা কয়েকজন, 2 থেকে 3, যেমন নাম একজন, বলবো না। দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, 7 আটজন, জন কিনা, 9জন। 7 জন কিনা। ভাইয়ের কথা বাদ, ভাইরা তো আমার পাশে রয়েছে এই 5 বছর ধরে, ওনাদের আচ্ছা। কথা বাদ। ভাই ভাবি ওনাদের কথা কনাপু, বাদ, কনাপুর হাজবেন্ড, ওনার কনাপুর কথা মা। বাদ। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ও তো সবসময় থাকে আমার সাথে, ওর কথা বাদ। তাহলে সগলি কথা বাদ, তাহলে একজন দেখতে গেছিল এই যে এডি, ওদের এডি লিগ্যাল কথা, স্নেট আপু না কি নাম জানি ওর? ইসমা তারা আপু, ইসমা তারা আপু, টিকটকার। পরিচয়। খালি ওই আপু গেছিল। যাই হোক, কিন্তু ভালো, কিন্তু আমি কত মানসিক বাসিনি কোন, ভালো আমি হৃদয় দিয়ে অনেকেই বাসি, নাকি আমি লতার যে একটা বোন আছে সুখী টিকটকার, তাইও দেখতে যায়নি। সুখী টিহা নাই, সুখী আমাকে দেখতে গেলেই কি না দেখতে গেলে কি, আমার বোন ও আমার ঠিকই আছে। টিকটকের টাইটেল শুনছেন দেখছেন কথা? তো? তাহলে সুখী আপনারা শুনলেন, যদি আমার বোন দেখতে গেল আমার কাছে আসবে না, আসলে আমার না, তা ওই না। আমার তাহলে বউ, ও আমার সেবা করার কি দরকার? ও সেবা না করলে ওই আমার কাছে আসবে, করলেও আমার কাছে আসবে। তোমারই বউ, তোমারই কথা লাগবে। স্বামীরাই করে। তবে যাই আমার কাছে সব ঝগড়া বাঁধা যায়। তবে একটা কথা বলি দর্শক, আজকে মনে তেন করছি কথাটা, বেশি যে বিপদ আপদে যে যাই বলেন, স্বামী ছাড়া কেউ পাশে থাকে না। আর সুস্থ করার পিছনে একটা মানুষ থাকা লাগে। শুধু ডাক্তার ওষুধপাতি দিল, মানে আইনি বাইর ফেলা থুলাম খাইলাম হইলি তাই, একটা সেবা যত্ন করারও মানুষ থাকা লাগে। সেটাই হচ্ছে এই যে আপনাদের ভাই, আপনারা যেটাই বলেন, আপনারা ওকে যা ইচ্ছা তাই বলেন, কিন্তু ও আমার কাছে দেখা সেরা একটা পুরুষ। ওকে অনেক ধন্যবাদ। ওকে আমি না ভালোবাসলেও ও আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে? সত্যি কথা, ওর মতো পুরুষ যেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসে। প্রত্যেকটা মানে যার যার শখের পুরুষ তার তার কাছে শখেরই হয়, কিন্তু ও একটু আমার মনে হয় বেশি। কারণ আমাকে খাওয়ানো থেকে শুরু করে মানে অনেক কাজ করে দেয়, ঠিক আছে? ঠিক আছে, আমি যেটুকু আমার নিজে পারি সেটুকু আমি নিজেই করি, আর যেটুকু পারিনি। বিরক্তও হয় না, রাগও হয় না। কেউ কিন্তু ঘুম কামাই করে না কোনো বোর জন্য, বুঝছেন? ওই বোর জন্য ঘুম কামাই করে না। বউ কিন্তু মানুষ ছেড়ে দিতে রাজি, তাও ঘুম ছেড়ে দিতে রাজি না। কিন্তু আপনাদের ভাই, উনি কিন্তু ঘুম কামাই করতে রাজি। উনি আমাকে ভীষণ ভালোবাসে, খালি আমি ওনাকে ভালোবাসি না, বুঝছেন? যেটা সত্য কথা বললাম, আমি আপনাকে ভালোবাসি না, আপনার কষ্ট হয় না? আচ্ছা, আমার মুখে অন্য লোকের নাম শুনলে আপনার কষ্ট হয়? হ্যাঁ, না, আচ্ছা যাই হোক, আমি মানে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি এত ভালোবাসেন, এত সেবা করছেন, আপনাকে পুরস্কার হিসাবে 10টা টাকা দিব, ঠিক আছে? আচ্ছা। যাই তো হোক, সবাই প্রিয় ভালো ভালোবাসার থাকবেন, মানুষগুলা, সুস্থ সবাই থাকবেন। ভালো থাকবেন। আর আপনাদের কি কি প্রশ্ন আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরে ভিডিওতে জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।